এই সত্য প্রতিষ্ঠা করার জন্য আমার সম্মান যাবে, আমি ওই সম্মানের তোয়াক্কা করি না। এই সত্য বলার জন্য যদি আমার সম্পদ যা, ওই সম্পদের তোয়াক্কা আমি করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার হাত যা, ওই হাতের তোয়াক্কা আমি করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার পা যায়, আমি ওই পায়ের তোয়াক্কা করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার বুকের রক্ত যা, ওই রক্তের তোয়াক্কা আমি করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার জীবন যা, ওই জীবনের তোয়াক্কা আমি করি না। ঠিক কিনা বলেন? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ফাযকুরুনি আযকুরুকুম। আমার বান্দা যখন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ আমি আমার বান্দাদেরকে স্মরণ করতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, আমার বান্দারা যখন দুনিয়ার জমিনের মধ্যে একটা ছোট্ট মজলিস করে, কি করে? ছোট্ট মজলিস করে। একটা ছোট্ট মজলিসের মধ্যে আমার বান্দারা যখন আমাকে স্মরণ করতে শুরু করে, তখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ওই আসমানের ময়দানে, ওই আসমানের মধ্যে একটা বিশাল আয়োজন করে আমি আমার বান্দাদেরকে স্মরণ করতে শুরু করি। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? আজকে যে আমরা এত সুন্দর একটা মজমা করে আল্লাহকে স্মরণ করতেছি, আমাদেরকেও আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকেও স্মরণ করতেছে। ঠিক কিনা বলেন? তাহলে যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর মজমার মধ্যে একত্রিত করার মতো তৌফিক দান করেছেন, এরপর ওই আল্লাহ আমাদেরকে আসমানের মধ্যে স্মরণ করতেছেন, ওই আল্লাহর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করা যাবে না? আরেকবার জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এইবার হয়েছে। বর্তমান এমন একটা জামানা, এমন একটা যুগ, এই যুগের মধ্যে সত্যের ভাত নাই। ঠিক কিনা বলেন? আপনি সত্য বলবেন, এলাকার মধ্যে আপনার দেখবেন শত্রুর অভাব নাই। সত্য, যে সত্য বলে তার শত্রু বেশি। যে মুখের মধ্যে রস লাগায় কথা বলতে পারে, যে মিথ্যার, তার মুখ দিয়ে মিথ্যার খই ফুটে, এর দাম সমাজে খুব বেশি। দেখবেন এলাকার মধ্যে সবচাইতে সত্য কথা বলে আলেম ওলামারা। তারা যখন সত্য কথা বলে, তখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ, নেতা দেখবেন তাদেরকে বাধা দেয়। তার বিপক্ষে চলে গেলে তাদেরকে বাধা দেয়। তাদের ওলামায়ে কেরামদের আলোচনাকে তারা সংক্ষিপ্ত করে ফেলেছে। তারা সিস্টেম করে দিয়েছে, সুদের বিষয়ে কথা বলা যাবে না, ঘুষের বিষয়ে কথা বলা যাবে না, গাঞ্জা মদ নেশাগ্রস্ত মানুষের বিপক্ষে কথা বলা যাবে না। এরকম মানুষ সমাজে আছে না নাই? তাই সর্বপ্রথম আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো, এরপর আমি আমার মূল আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমি কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর মসজিদে গেলাম। বন্ধু আমার আর কি এক মসজিদের খতিব। তো আমি গেলাম তার ওয়াজ শুনবো। তো সে ওয়াজ করলো, সে ওয়াজ করতেছে কবরের মধ্যে যখন মানুষ যাবে, কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, সে যদি বেগুনাহগার হয়, সে যদি গুনাহগার হয়, তাহলে তার কবর সংকীর্ণ হয়ে যাবে, তাকে চাপ দেওয়া হবে, এরকমভাবে চাপ দেওয়া হবে তার এক হাড় আরেক হাড়ের ভিতরে ঢুকে যাবে, তার মুখ দিয়ে তার মার ছোটবেলা যে দুধ খেয়েছিল এই দুধ তার মুখ দিয়ে বের হয়ে যাবে। এরকম বলতেছে। জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে না হবে সব বলতেছে। তারপর যখন সে ওয়াজ শেষ করলো, আমি বললাম, বন্ধু তুই তো অনেক সুন্দর আলোচনা করিস, তাহলে তুই যে আলোচনা করলি সব দেখা যায় মাটির নিচ দিয়া। কোন দিক দিয়া? মাটির নিচ দিয়া। কবরে কি হবে, আখেরাতে কি হবে সব বললি, কি করে গেলে যে আখেরাতে শান্তি পাওয়া যাবে, কি করে গেলে যে কবরে শান্তি পাওয়া যাবে, এইটা তো বললি না। বন্ধু আমার বলতেছে, বন্ধু তুই যে এই ভুল ধরবি আমি জানি, এজন্য আমি এই ভুলের উত্তর আগেই রেডি করছি। আমি বললাম, কি রেডি করছস বল শুনি। বন্ধু আমারে বলতেছে, আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন তো? বন্ধু আমারে বলতেছে, দেখ আমি যখন সর্বপ্রথম এই এলাকায় খতিব হিসাবে নিয়োগ হই,
তখন আমি চিন্তা করলাম এই এলাকার প্রত্যেকটি মানুষকে আমি ইমানদার বানিয়ে দিব। তাহলে আমার বন্ধুর চিন্তা ভাবনা কি ঠিক নাকি ভুল? সে ঠিক চিন্তা করে নাই যে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ইমানদার বানাবো। তারপর আমি চিন্তা করলাম এই এলাকার প্রত্যেকটা মানুষকে যদি আমি ইমানদার বানাতে চাই তাহলে আমার দেখতে হবে এই এলাকার মানুষ সব চাইতে যে বড় ভুলটা করে ওই ভুলটা আগে আমার শুধরানো দরকার। তারপর আমার বন্ধু দেখলো, সব খবর নিয়ে দেখে ওই এলাকার মধ্যে সব চাইতে বেশি সুদখোর, কি খুর? সুদখোর সব চাইতে বেশি। তারপর আমার বন্ধু এমন আওয়াজ দিল মসজিদের মধ্যে, সুদ খাইলে কি হবে না হবে, আখেরাতে কি হবে, কবরে কি হবে না হবে, এই সুদ থেকে কিভাবে বাঁচা যাবে, সুন্দর বয়ান দিল। বয়ান দেওয়ার পর ওই মসজিদের খতিব আল্লাহর রহমতে আছেন একটা সুদখোর। কি ছিল? সুদখোর। সুদখোর সভাপতি বলে, হুজুর নামাজের পরে বইয়েন। কি কইরেন? নামাজের পরে বইয়েন। হুজুর ভাবতেছে এত সুন্দর আলোচনা করলাম, মনে হয় আমার একটু গুনগান গাবে, আমাকে ভালো বলবে। তারপর সভাপতি বলতেছে নামাজের পরে, হুজুর চাকরি কি করবেন নাকি যাইবেন গিয়া? বুঝতেছেন কথা? কষ্ট হইতেছে বুঝতে? হুজুর চাকরি কি করবেন নাকি যাইবেন গা? কি বলেন? এত শখ করে আসলাম আপনাদের এলাকায়, খতিবের দায়িত্ব নিয়ে আপনাদের এলাকায় ওয়াজ করবো, আপনাদেরকে বুঝাবো, যাবো কেন? আপনাদেরকে তো বোঝানোর জন্য আসলাম। তাহলে আপনি যে কি বললেন এটা সুদ খায়, আমি যে সুদ খাই আপনি কেমনে জানছেন? আমি একটু না একটু টাকা, এটা কি কম লাগে? কি সুন্দর আলাপ। হুজুর শুনেন, ওই সভাপতি বলতেছে হুজুর শুনেন, এই মসজিদে থাকতে হলে সুদের বিষয়ে কখনো আলোচনা করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি? সুদ বন্ধ হয়ে গেল এই মসজিদের আলোচনার মধ্যে, সুদ বন্ধ, সুদের বিষয়ে আলোচনা করা যাবে না। তারপর হুজুর চিন্তা করতেছে এই মসজিদের মধ্যে সবচাইতে দ্বিতীয় যে সমস্যাটা এই এলাকার মধ্যে সেটা হচ্ছে ঘুষ খাওয়া। কি খাওয়া? ঘুষ খাওয়া। পরের সপ্তাহ হুজুরে এমন বয়ান দিল, ঘুষ খাওয়া না জায়েজ, ঘুষ খেলে খবর কি হবে, আখেরাতে কি হবে, ঘুষ থেকে কিভাবে বেঁচে থাকতে হবে সব বুঝাইলেন। নামাজের শেষে মসজিদের সেক্রেটারি থাকে না, সেক্রেটারি কাছে, হুজুর কি ব্যাপার, গত তারিখে ধরছেন সভাপতিরে, আজকে আমারও লয়েছেন কে লাগিয়া? কইতেছে ভাই আল্লাহর কসম আমি জানি না আপনি যে কি করেন না করেন। ওই মসজিদের সেক্রেটারি ছিল রিটায়ার্ড প্রাপ্ত পুলিশ অফিসার। কি পুলিশ অফিসাররা কি খায় মোটামুটি তো আপনারা জানেনই নাকি? সবাই কিন্তু আবার খায় না, সবাইকে আমি খারাপ বলতেছি না, কিছু কিছু পুলিশ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাহলে ওই পুলিশ অফিসার বলতেছে হুজুর আমি যে রিটায়ার্ড প্রাপ্ত পুলিশ অফিসার, আপনারা কেডা কইছে? আপনি কি মনে করছেন আমি বুঝি না প্রত্যেকটা আলাপ যে আমার দেখে দেখে করছেন? হুজুর বলতেছে ভাই আল্লাহর কসম আমি জানি না আপনি যে একজন রিটায়ার্ড প্রাপ্ত পুলিশ অফিসার, আপনি যে একটু আড্ডু খান এটা আমি জানি না। তারপর হুজুর ওই যে সেক্রেটারি বলতেছে হুজুর শুনে রাখেন, এই মসজিদে যদি আপনার থাকতে হয় এই মসজিদের মধ্যে কখনো ঘুষের বিরুদ্ধে আলোচনা করা যাবে না। নাউজুবিল্লাহ। আগে কি নিষেধ হয়েছে? সুদ নিষেধ হয়েছে না? এখন কি নিষেধ? ঘুষ নিষেধ। তারপর হুজুর বলতেছে এই মসজিদের মধ্যে সুদ এবং ঘুষের বিষয়ে আর আলোচনা করা যাইত না। এখন কি করণ লাগবো? এই এলাকার মধ্যে সমানে মানুষ সমানে গাঞ্জা খায়, ইয়াবা খায়, নেশার মধ্যে তারা লিপ্ত। তারপর হুজুর চিন্তা করতেছে নেশার বিষয়ে আলোচনা করা দরকার। তারপর নেশার বিষয়ে পরের সপ্তাহে এত সুন্দর আলোচনা করলো, করার পর মসজিদের যে সেক্রেটারি এলা বলি একটু ঢুকায়, কি গায় এই যে গাঞ্জা মদ একটু ঢুকায়, হুজুর যে কেশিয়ার মসজিদের যে কেশিয়ার এলা একটু ঢুকায়, কইতেছে হুজুর বেতনটা 2 মাসের বন্ধ। বেতন কয় মাসের বন্ধ? গত সপ্তাহে ধরছেন সেক্রেটারিরে, এর আগের সপ্তাহে ধরছেন সভাপতিরে, আজকে আমারও বাদ দিচ্ছেন না। আপনারা কেলা কইছে যে আমি একটু ঢুকাই, এটা কি কম লাগে? তারপর বলতেছে হুজুর এই মসজিদে যদি আপনি থাকতে চান তাহলে আপনার কখনোই এই মসজিদের মধ্যে গাঞ্জার বিষয়ে, নেশাগ্রস্ত দ্রব্যের বিষয়ে কথা বলা যাবে না। তাহলে নিষেধ কয়টা হইল? 3টা। তখন হুজুর বলতেছে যে সপ্তাহে কথা বলি ওই সপ্তাহে সমস্যা, কথা বলমু কি নিয়া? এরপর হুজুর বলতেছে এখন থেকে আর আমি দুনিয়ার আলাপ করি না, যত আলাপ করি সব মাটির নিচ দিয়ে। কই আলাপ করে?
যত আলাপ সব মাটির নিচ দিয়া, যাও দুনিয়াবি কথা বলা লাগে আরবিতে বললে দেয় কেউ বুঝেও না। দুনিয়ার যা আলাপ আরবিতে বলে বুঝেও না। তারপর আমি আমার বন্ধুকে বললাম, ওই যে মসজিদের খতিব আমার কি আমার বন্ধু, আমি বললাম বন্ধু তুই কি করলি এটা? একজন ঘুষখোর একজন সুদখোর তারা তোকে নিষেধ করলো, তুই নিষেধ মানলি? তুই না মুহাম্মদ নবীর উম্মত, তুই না আখিরি নবীর উম্মত। এই নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য সারাটা জীবন মেহনত করেছে। এই নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজ জন্মভূমি নিজ বাসস্থান সব ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছে, তবু তিনি কখনোই সত্য থেকে পিছু পা হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তুই না আখিরি নবীর উম্মত, তুই কি করলি বন্ধু এটা? বন্ধু বলতেছে দেখ দুনিয়ার মধ্যে থাকতে গেলে করতে হয়। আমি বললাম হে বন্ধু শুন, আমরা আখিরি নবীর উম্মত। এই আখিরি নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য দাঁত মুবারক শহীদ করেছে। এই আখিরি নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য তার শরীরের মধ্যে কতবার যে আঘাত খেয়েছে। এই আখিরি নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজ জন্মভূমি ছেড়েছে। এই আখিরি নবী সারাটা জীবন সত্য প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছে। ওই আখিরি নবী তো বলে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীগণের ওয়ারিস। ওই নবী যেহেতু কখনো সত্য থেকে পিছুপা হয় নাই, তুই কি করে সত্য থেকে পিছুপা হলি? তারপর বন্ধু বলতেছে এখন কি করা? আমি বলতেছি কখনোই কখনোই জীবনে বেঁচে থাকবো, কখনোই সত্য থেকে পিছুপা হওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? এই সত্য প্রতিষ্ঠা করার জন্য আমার সম্মান যাবে, আমি ওই সম্মানের তোয়াক্কা করি না। এই সত্য বলার জন্য যদি আমার সম্পদ যা, ওই সম্পদের তোয়াক্কা আমি করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার হাত যায়, ওই হাতের তোয়াক্কা আমি করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার পা যায়, আমি ওই পায়ের তোয়াক্কা করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার বুকের রক্ত যায়, ওই রক্তের তোয়াক্কা আমি করি না। ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি আমার জীবন যায়, ওই জীবনের তোয়াক্কা আমি করি না, ঠিক কিনা বলেন? মুসলমান মুসলমান একটু বাধা আসলে আমাদের সত্য বলা নিষেধ হয়ে যায়। জীবন চলে যাবে তবু সত্য বলা ছাড়া যাবে না। সবাই তো একমত নাকি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আলেম বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের দাঈ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমাকে তুমি সত্য দ্বারা প্রতিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সত্য দ্বারা প্রতিষ্ঠা করেছেন। আমি যদি আজকে আপনাদের সামনে সত্য না বলি, ওই আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, ও উলামায়ে কেরাম, তোমরা কেন দুনিয়ার মধ্যে সত্য প্রতিষ্ঠা করলা না? কিসের জন্য তোমরা পিছুপা হলা? ওই আখিরাতের ময়দানে আমার আপনার নবী বিশ্ব নবী আমাদেরকে প্রশ্ন করবে, ও উলামায়ে কেরামগণ, তোমরা কেন সত্য প্রতিষ্ঠা করলা না? এই সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি দুনিয়ার মধ্যে কত আঘাত খেয়েছি রে বান্দা। এই দুনিয়ার মধ্যে কত আঘাত সহ্য করেছি রে আমার উম্মত। আমি তবু ওই সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি পিছুপা হই নাই। তোমরা কিসের জন্য পিছুপা হইছো? এই প্রশ্ন মনে করছেন আমাদের করবে না? আল্লাহ করবে না? নবী যখন আমাকে এই কথা বলবে, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমাকে তো আমি সত্য দ্বারা প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাকে তো আমি বলেছিলাম সত্য বলতে, হে উম্মত তুমি কিসের জন্য সত্য বললা না? আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, হে বান্দা আমি বলেছি সর্বদা সত্য কথা বলতে, তুমি কিসের জন্য সত্য বললা না? দুনিয়ার মানুষকে তুমি ভয় পাইলা, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারকে তুমি ভয় পাইলা, দুনিয়ার এমপি মন্ত্রীকে তুমি ভয় পাইলা, কিন্তু আমি আল্লাহরে তুমি ভয় পাইলে না। ওই সময় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কথা কি ঠিক বলছি নাকি ভুল বলছি? তাহলে কি সত্য থেকে পিছুপা হওয়া যাবে? আমাদের জীবনে যত কিছুই হোক সত্য থেকে পিছুপা হওয়া যাবে না। আরে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার
দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করতে হয়, ওই ছিন্ন বিচ্ছিন্নের মধ্যেও আমি রাজি আছি, তবু সত্য থেকে পিছুপা হওয়া যাবে না। আমার নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য তিনার দাঁত মুবারক শহীদ করেছেন। আমার দাঁত আমার নবীর দাঁতের চেয়ে বেশি দামি নয়। আমার নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য তার শরীরের মধ্যে কতবার ক্ষত বিক্ষত হয়েছেন, আমার শরীর আমার নবীর শরীরের চেয়ে বেশি দামি নয়। আমার নবী তার নিজের মাতৃভূমি মক্কা ভূমি ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছেন। আমার জন্মভূমি এই বাংলাদেশ মক্কা ভূমির চেয়ে বেশি দামি নয়, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেন সত্য থেকে দূরে থাকব? সত্য প্রতিষ্ঠা করার জন্য যত কিছু করার দরকার আমরা করব তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামগণ সর্বদা সত্য বলেন। আপনারা পারলে উলামায়ে কেরামকে সহযোগিতা করবেন, কখনো বারণ করবেন না। ওই উলামায়ে কেরাম কেন সত্য বলে, ওই উলামায়ে কেরামকে কেন সম্মান করতে হবে, উলামায়ে কেরামের কথা কেন মানতে হবে, এটা জানার দরকার আছে না নাই? এটা জানতে চান? এটা আমরা দুনিয়ার কোনো কথা দ্বারা, দুনিয়ার কোনো আলোচনা দ্বারা আমরা বুঝবো না, আমরা সরাসরি বুঝবো কোরআন এবং হাদিসের কথা দ্বারা, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসের কথা দ্বারা বুঝতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি এখন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, বাইরে কোনো কথা বলবো না। সর্বপ্রথম আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন থেকে আমরা আল্লাহকে প্রশ্ন করব, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কি বললাম? ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এটা কোরআন শরীফের 1 নম্বর পারার 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াত দ্বারা আমরা আল্লাহকে প্রশ্ন করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান, আমরা আল্লাহকে প্রশ্ন করতেছি, ওগো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছেন। কোরআন শরীফের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা মন দিয়া শুনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, নিশ্চয়ই এই ইবাদতই হচ্ছে তোমাদের জন্য সরল সঠিক পথ। আমাদের সরল সঠিক পথ কি? আল্লাহর ইবাদত করা। এখন আল্লাহকে প্রশ্ন করব, ওগো আল্লাহ তুমি বলতেছো সরল সঠিক পথ হচ্ছে তোমার ইবাদত করা, এখন সমস্যা হচ্ছে আমরা জানতে চাই আমরা কেন তোমার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তর দিতেছে সূরাতুন নিসার, কুরআন শরীফের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 175 নম্বর আয়াতে, ফাসায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা মন দিয়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি তোমাদেরকে সরল সঠিক পথ দেখাবো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি তোমাদের দুনিয়ার মধ্যে যত সমস্যা হবে সব কিছু আমি আল্লাহ সংশোধন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে বলেন, ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ, সর্বশেষ আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহ বলতেছে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সরল সঠিক পথ দেখাবো, তোমাদেরকে সংশোধন করব এবং সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবো। তখন আমরা আল্লাহকে আবার প্রশ্ন করব, ওগো আল্লাহ তুমি বলো তোমার ইবাদত আমরা কিভাবে করব? তুমি বলছো ইবাদত করতে, কিভাবে করতে বলো নাই? বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তর দিয়ে দিয়েছেন। কুরআন শরীফের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করো তাহলে তোমরা বুঝবা যে তোমরা যেন আমি আল্লাহকে অনুসরণ করেছো। তোমরা আমার রাসূলের আনুগত্য করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, যত কিছু সব রাসূলের উপর করো। মনে করবা তোমরা রাসূলের উপর করতেছো মানে তোমরা আমি আল্লাহর উপর করতেছো। তারপর আমরা আল্লাহকে আবার প্রশ্ন
এখন আমরা কি বুঝলাম? রাসূল, আল্লাহকে যদি পাইতে চাই তাহলে রাসূলকে পাইতে হবে, ঠিক না? এখন রাসূলকে প্রশ্ন করব, ওগো রাসূল, আল্লাহ বলেছে আপনাকে অনুসরণ করার জন্য, এখন তো দুনিয়ার মধ্যে আপনি নাই, এখন কাকে আমরা অনুসরণ করব? এই উত্তর আপনি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি হে উম্মতেরা, আমি জানি আমি একটা সময় এই দুনিয়াতে থাকবো না, তখন তোমরা আমাকে এই প্রশ্ন করবা যে আমি কি আমার ওয়ারিশ রাইখা আসলাম কিনা। এই জন্য আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, এটা তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিসে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিশ, শুধু আমাদের নবী না, সকল নবীর ওয়ারিশ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যদি উলামায়ে কেরামকে সম্মান করি, উলামায়ে কেরামকে ভালোবাসি, অর্থাৎ যেন আমরা নবীকে ভালোবাসলাম, নবীকে যদি আমরা ভালোবাসি, নবীকে যদি অনুসরণ করি, নবীর কথা মতো যদি চলি, তাহলে বোঝা গেল যেন আমরা আল্লাহর কথা মতো চললাম। আল্লাহর কথা মতো যদি চলি, আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে বোঝা গেল আমরা জান্নাতের পথের দিকে গেলাম, ঠিক কিনা বলেন? আর যদি আমরা ওলামায়ে কেরামগণের কথা না মানি, ওলামায়ে কেরামদেরকে বাধা দেই, তাহলে বোঝা গেল আমরা রাসূলকে বাধা দিলাম, রাসূলের কথা মানলাম না। রাসূলের কথা যদি না মানি, বোঝা গেল আল্লাহকে মানলাম না। আল্লাহকে যদি না মানি, তাহলে বোঝা গেল আমরা জান্নাতকে মানলাম না, জাহান্নাম